আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। একটি সন্তানের জন্ম শুধু পরিবারে আনন্দই নিয়ে আসে না, নিয়ে আসে বড় একটি দায়িত্ব। আর সেই দায়িত্বের অন্যতম হল সন্তানের সুন্দর ও অর্থবহ নাম রাখা। ইসলামে নামের গুরুত্ব কতটুকু, ভালো নাম রাখার উপকারিতা কি, আর খারাপ নাম রাখলে কি ক্ষতি হতে পারে, চলুন আজকের ভিডিওতে জানি। নাম রাখার গুরুত্ব। ইসলামের সুন্দর নাম রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতার নামে ডাকা হবে, তাই তোমরা সুন্দর নাম রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের বাবার নামে ডাকা হবে, তাই তোমরা সুন্দর নাম রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আরেক হাদিসে এসেছে, তোমরা নবীদের নামে নাম রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নাম পরিবর্তন করতেন, যেমন কারো নামের অর্থ খারাপ হলে তিনি তা সুন্দর নামে পরিবর্তন করে দিতেন। ভালো নাম রাখার উপকারিতা। ১. সুন্দর অর্থ ব্যক্তিত্ব গঠন করে। একটি সুন্দর নাম মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে, যেমন আব্দুল্লাহ, মারিয়াম, ইউসুফ, ফাতিমা। এসব নাম শুনলে একটি পবিত্র অনুভূতি আসে। ২. ইসলামিক পরিচয় প্রকাশ পায়। ইসলামিক নাম একজন মুসলিমের পরিচয় বহন করে। নাম শুনেই বোঝা যায় সে মুসলিম পরিবারের সন্তান। ৩. সন্তানের প্রতি দোয়ার মতো কাজ করে। অনেক সময় নামের অর্থই সন্তানের ভবিষ্যতের জন্য দোয়া হয়ে যায়, যেমন সলেহা মানে নেককার নারী, সাদিক মানে সত্যবাদী। ৪. কিয়ামতের দিন সুন্দর পরিচয়। আল্লাহর সামনে সুন্দর নামে ডাকা হবে, এটাও একজন মুমিনের জন্য সম্মানের বিষয়। খারাপ নাম রাখার ক্ষতি। ১. খারাপ অর্থ মানসিক প্রভাব ফেলে। অশ্লীল, কটু বা নেতিবাচক অর্থের নাম শিশুর মনে খারাপ প্রভাব ফেলতে পারে। ২. ইসলাম বিরোধী নাম গুনাহের কারণ হতে পারে। যেসব নাম আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব বোঝায় বা শিরিকপূর্ণ অর্থ বহন করে, এসব নাম রাখা হারাম হতে পারে। ৩. সমাজে বিব্রতকর পরিস্থিতি। অদ্ভুত বা হাস্যকর নাম অনেক সময় সন্তানকে লজ্জায় ফেলে দেয়। ৪. অমুসলিম সংস্কৃতির অন্ধ অনুসরণ। শুধু আধুনিকতার জন্য অর্থহীন বা অন্য ধর্মের বিশেষ পরিচয় বহনকারী নাম রাখা একজন মুসলিমের জন্য উচিত নয়। কী ধরনের নাম রাখা উত্তম? ইসলামের সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এছাড়া নবী রাসূল, সাহাবী ও নেককার ব্যক্তিদের নামে নাম রাখা উত্তম। মনে রাখবেন, একটি নাম শুধু ডাক নয়, এটি একটি পরিচয়, একটি দোয়া এবং একটি আমানত। তাই সন্তানের নাম রাখার আগে অবশ্যই অর্থ ও ইসলামিক দিক বিবেচনা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ইসলামিক আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।